হয়েছে? আমার বাবা মঙ্গলবার সকালবেলা আমাকে বললো যে আমি বাইরে যাব, তুই আমাকে কিছু রুটি টুটি বানাই দিবি, আমি নিয়ে যাব। বাইরে বলতে কোথায় যাওয়ার কথা বলেছিল? দিল্লি যাওয়ার কথা বলেছে। ব্রহ্মপুত্র মেল ধরবো, রাত 7টার দিকে এখান থেকে বেরিয়ে যাব, রাত 12টার দিকে আমার ট্রেন আছে। আর আমার বাড়িতে গেল, তো আমি বললাম যে রাত তো অনেক হয়ে গেছে বাবা, তোমাকে আর যেতে হবে না, আমি ব্যাগটা রেখে দিয়েছি। বললাম যে তোমাকে আর যেতে হবে না, রাত 7:30 7টা বেজে গেছে, এতক্ষণে রাত্রেবেলা গাড়িও যাবে না, আর রাত হয়ে গেছে, আর তুমি একটু দারুও খেয়ে আসো, অনেকটাই নেশা টেশা তোমার হয়ে গেছে, তোমাকে যেতে হবে না, এরকম বললাম। তো ও বলছে না, আমি বলে চলে যাবো, যখন তো এসছি আমি বলে আমি 2-1 বার চলে এসেছি, আমি যেতে পারবো বলে। তবু বললাম যে যাবো না তুমি, তো তবু বললো যে হ্যাঁ আমি বলে যাবো। তো আমি ওখানকার একটা টোটো করে দিলাম। মানে তুমি তখন বাড়িতে ছিল তুমি? হ্যাঁ আমি বাড়িতেই ছিলাম। আমি একটা টোটো করে দিলাম যে যখন তুমি যাবা থাকবে না, তো তুমি টোটো করে দিচ্ছি, টোটো করে তুমি চলে যাবা। টোটো করে দিলাম। তো টোটোওয়ালাকে বললাম যে ওকে না স্টেশনে নামিয়ে দিবা। তো ও বললো যে আমি স্টেশনের ভিতরে যাব না, স্টেশনের ভিতরে গেলে তো আমার পার্কিং ভাড়া নিয়ে নিবে, তো আমার যে লাভ কি হবে, আমি স্টেশনের বাইরে। মানে কোন স্টেশনে ছাড়ার কথা বলেছিলেন? হরিশ্চন্দ্রপুরে স্টেশনে। তো আমি ওখানে একটা ব্রিজ আছে, ওখানে নামিয়ে দেবো, পার্কিং থেকে ওখানে বেরিয়ে চলে যাবে, এরকম বললাম। তো আমি বললাম ভাই টোটোবেলা থেকে, হ্যাঁ যে চলে গেল। তো টোটোবেলা বলছে যখন লেবেছিল তো খুবই বেলা কান্নাকাটি করছিল, কান্নাকাটি করার পরে আবার স্টেশনের ভিতরে গেল, ভিতর থেকে যাওয়ার পরে তো ওই টোটোবেলা আবার চলে আসলো বাড়ি। আমি আবার যখন তারপর বাড়ি চলে আসলো, তো আর কিছু হলো না। তো রাত্রেবেলা আমি ফোন করলাম না, মোবাইল আমার সুইচ অফ হয়ে গেছিলো, তো ফোন লাগাইনি আমি আর রাত্রেবেলা ফোন। তারপরে সকালবেলা ফোন করছি, তো বলছে মোবাইল সুইচ অফ বলছে, সুইচ অফ বলছে। তো বলছে না মোবাইল ফোন রাখছেন। আমি ভাবলাম যে চলে যাবে কোনোদিন। তারপর আমি তারপর সকালবেলা টোটোবেলাকে যাই বলি যে